মেয়েদের আসল বাড়িটাই কোনটা? এটা কিন্তু একটা গভীর প্রশ্ন। অনেকে বলবে যে শ্বশুরবাড়ি। কিন্তু সেটা তো শ্বশুরবাড়ি। আর বাকি থাকলো বাপের বাড়ি। আর ওটা বাপেরই বাড়ি। তাহলে মেয়েদের বাড়ি কোনটা? সকাল থেকেই খুব মন খারাপ। কেন জানি না। এরকম কার, কার হয় একটু আমাকে জানাবেন অবশ্যই। আমার এরকম মাঝে, মাঝেই হয়। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু আমি তো প্রথমেই বললাম যে আমার মন ভালো নেই। তো কেন ভালো নেই জানি না। মেঘলা আকাশের মতো আমার মনটাও যেন মেঘলা হয়ে গেছে। তো ভাবলাম সেই মেঘলার ভিতরে একটু আমি এখন শ্বশুরবাড়িতেই আছি। তো এখানে আবার অনেকে এসে বলবেন, আপনি শ্বশুরবাড়ি বলেন কেন? তো এটা হ্যাঁ, আসলে এটা শ্বশুরবাড়ি। আমার তো নিজের কোনো বাড়ি নেই। একটা বাপের বাড়ি আর একটা শ্বশুরবাড়ি। তো এইজন্যই আমি শ্বশুরবাড়ি বলি। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ আমার তো কোনো বাড়িই নেই। যখন আমার বাড়ি থাকবে তখন বলবো বাড়ি। এজন্য আর বাড়ি বলি না। তো সবাই মিলে এই যে আসছি মাছ ধরতে। কি, কি মাছ আপনারা কে, কে চেনেন? আমি তেমন একটা মাছ টাছ চিনি না। মাছ খুবই কম চিনি। তো আমার অনেক ভিডিওতেই কমেন্ট করছে, মানে যেগুলো আমি শ্বশুরবাড়ি রিলেটেড করেছি, অনেকেই কমেন্ট করেছে যে আসলে ওটা শ্বশুরবাড়ি বলেন কেন? এটাই হচ্ছে তার আসল কারণ। কারণ ওটা আমার শ্বশুরের বাড়ি, তাই শ্বশুরবাড়ি। আর আর যেটা থাকে বাপের বাড়ি, ওটা বাপের বাড়ি, এইজন্য বাপের বাড়ি। এইজন্য নিজের কোনো বাড়ি নেই, তাই বাড়ি আর বলা হয় না। যদি কখনো নিজের বাড়ি হয় তখন বলবো নিজের বাড়ি। এতে আপনারা আমাকে যা মনে করবেন করতে পারেন। আমার কিছু যায় আসে না। আমি যেমন আমি তেমনভাবে বলতেই পছন্দ করি। আর এতে কে কি মাইন্ড করবেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা আকাশ। ভাবলাম একটু ঝুম বৃষ্টি হবে, কিন্তু তার হলো কই, টিপটাপ করেই শেষ হয়ে গেল। বৃষ্টি আর তেমন আসলোই না। তো কোথায় কোথায় আজকে কেমন বৃষ্টি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন মেঘলা আকাশ, কিন্তু